সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলতে হবে। যে অবস্থায় আছো আলহামদুলিল্লাহ, ভালো আছি আলহামদুলিল্লাহ, খারাপ আছি আলহামদুলিল্লাহ। আমি কোরআনের আয়াতের দিকেই চলে যাব, কিন্তু আর একটা ঘটনা মনে পড়ে গেল। এক রাজা ছিল, তো রাজার একজন উজির ছিল, তার অভ্যাস ছিল সবসময় আল্লাহ আলহামদুলিল্লাহ বলা, যে অবস্থায় থাক আলহামদুলিল্লাহ বলা। একদিন হঠাৎ করে রাজার যেভাবেই হোক একটা আঙ্গুল কাটা পড়ছে। এখন সবাই খুব দুঃখ প্রকাশ করছে, রাজা মশাইয়ের হাত কাটা গেছে, হারে সর্বনাশ হয়ে গেছে, কি হইল রে, কি হইল, মানে খুব আফসোস শুরু করে দিচ্ছে। আর ওই যে খাস উজির তার সামনে গিয়ে বলছে যে রাজা মশাইয়ের হাত কেটে গেছে, তুমি তো রাজার খাস উজির, তুমি কি জানো না? বলে যেটাই হয়েছে আলহামদুলিল্লাহ, যেটাই হয়েছে কি আলহামদুলিল্লাহ। রাজা মশাই যখন এটা জানতে পারছে যে আমার সবচেয়ে মহাব্বতের লোকটা, আমার হাত কাটা গেছে, আর উনি বলছে আলহামদুলিল্লাহ, খুব অসন্তুষ্ট হয়েছে। কি করা যায়? বলে ওকে জেলে বলো, নাহলে আমার মান থাকতেছে না। এতগুলো লোকের মধ্যে বলছে আমার হাত কাটা নিয়ে আলহামদুলিল্লাহ, জেলে বইরা দিচ্ছে। কিছুদিন পর রাজা মশাই শিকারে চলে গেছে। শিকার করতে 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 অন্য রাজার এলাকায় চলে গেছে। এখন ওই রাজার মানে একটা সমস্যার কারণে মানুষ বলি দিতে হবে, জান বলি দিতে হবে। লোকজন পাঠাই দিছে, যাও যে কোনো ভাবেই হোক ধরে নিয়ে আসবা, অপরিচিত মানুষ নিয়ে আসবা, পরিচিত মানুষ আসলে ফিতনা হবে। খুঁজতে 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 এই রাজাকে পেয়ে গেছে, রাজাকে নিয়ে চলে গেছে ওই রাজার কাছে বলি দেওয়ার জন্য। এখন যখন বলি দিবে, এমতো অবস্থায় দেখতেছে রাজার একটা আঙ্গুল নাই। বলে না, এরকম মানে খুদ জিনিস, নিখুঁত জিনিস দিতে হবে না, একে ফিরাত দেয়। তখন রাজা মশাই বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। চলে গেছে, যাই সর্বপ্রথম যে কাজটা করছে, তাড়াতাড়ি ওই ওজিরকে জেল থেকে বার করছে। জেল থেকে বাইর করার পর যখন সব খুলে বলছে যে আমি তো আজকে বিপদে পড়ছিলাম, আমাকে এই আঙ্গুলের জন্য আল্লাহ পাক আমাকে বাঁচাই দিয়েছে, এটা হলো উসিলা মাত্র। এখন যেই বলছে যে আমাকে আঙ্গুলের জন্য বাঁচাই দিছে, সাথে সাথে উজির বলছে আলহামদুলিল্লাহ। উজির কি বলছে? আলহামদুলিল্লাহ। বলে তুমি এখন আলহামদুলিল্লাহ বললা কেন? রাজা মশাই, আপনি তো যেখানেই যাইতেন আমাকে নিয়ে যাইতেন, আপনার সঙ্গে যদি আমি যাইতাম তাহলে আপনার আঙ্গুলের জন্য আপনাকে বাঁচাই দিত, আমাকে বলি দিয়ে দিত। এখন এই জন্য আমার জন্য বলছে আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ ভালো কিছু রেখেছেন বিধায় বান্দাকে পরীক্ষা করে, সব সময় পরীক্ষার জন্য প্রস্তুত থাকা। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুন নিসা আয়াত নম্বর 36, আয়াতের শানে নজুল হচ্ছে এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে একটা বিষয় নিয়ে আসছেন হলো প্রতিবেশীর হক। কিসের হক? প্রতিবেশীর হক। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম হলো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। আমি আয়াতের শানে নজুল বলতেছি, মানে যে প্রেক্ষিতে আয়াতটা নাজিল হয় তাকে বলা হয় শানে নজুল। তো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মদিনার পাহাড়ের পাদদেশ থেকে একজন অচেনা লোক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসছেন দেখা করার জন্য। ওই ব্যক্তি এসে দেখতে পাইলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় জানাজা করা হয় ওই জায়গায় এক অচেনা ব্যক্তির সঙ্গে নামাজ পড়তেছে। ওই ব্যক্তিকে কখনো মানুষ দেখে না। নামাজ পড়া শেষ করলেন। শেষ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়ায়া ওই অচেনা লোকের সাথে কথা বলতেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দাঁড়ায়া কথা বলতেছিলেন যে মানুষ, যে ব্যক্তি দেখা করার জন্য আসছে, সে বিরক্ত হয়ে যাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ দাঁড়ায় কথা বলতেছেন।
কথা বলা যখন শেষ হয়ে গেল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওইখান থেকে ফারেগ হয়ে গেলেন, এরপর ওই ব্যক্তি সামনে গেলেন, গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতক্ষণ দাঁড়ায় একজনের সঙ্গে কথা বললেন, কি এমন জরুরি কথা যে আপনি এতক্ষণ একজন অচেনা লোকের সাথে দাঁড়ায় কথা বললেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো? তখন ওই জনৈক ব্যক্তি বললেন, হ্যাঁ আমি দেখেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, জানো তুমি ওই ব্যক্তিকে? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তি ছিল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি আমাদের সামনে যাইতা, তুমি যদি তাকে সালাম দিতা, জিবরিল আমিন তোমার সালামের উত্তর দিত। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতক্ষণ এত লং টাইম দাঁড়ায় আপনি কথা বললেন, আমি তো বিরক্ত হয়ে যাচ্ছিলাম, এতক্ষণ দাঁড়ায় কথা বললেন, কি এমন জরুরি কথা? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এই মাত্র জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করলেন আল্লাহর পক্ষ থেকে, এবং এত তাগিদ দিতেছিলেন, আমার মনে হচ্ছিল যে না জানি প্রতিবেশীকে, আমার ধারণা হচ্ছিল যে উত্তরাধিকারী বানায় দেওয়া হয় কিনা। সুবহানাল্লাহ। উত্তরাধিকারী বোঝেন? মানুষ মারা গেলে সম্পদ পায় কে? সন্তান, সন্ততি, স্ত্রী, পরিবার। প্রতিবেশীর ব্যাপারে এরকম গুরুত্ব দিতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মনে হইতেছিল যে না জানি কি হয়ে যায়, সম্পদের ওয়ারিস হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর কত বড় হক, এটা হলো শানে নজুল বললাম। এখন আমরা আয়াতের অর্থ শুনব। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জাওবি ওয়া বনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। সূরাতুন নিসা 36 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং খবরদার কারোর সঙ্গে তোমরা আল্লাহকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করবে। ওয়া বিযিল কুরবা, এবং আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করবে। ওয়াল ইয়াতামা, ইতিমদের সঙ্গে সদাচরণ করবে। ওয়াল মাসাকিন, দরিদ্র অসহায় তাদের সঙ্গে সদাচরণ করবে। ওয়াল জারি যিল কুরবা, ওয়াল জারিল জুনুব, নিকট প্রতিবেশী। ওয়াল জারিল জুনুব, দূর প্রতিবেশী। ওয়াস সাহিবি বিল জাওবি ওয়া বনিস সাবিল, ওয়াস সাহিবি, তোমার যারা সাথী সঙ্গী, তোমার সাথে যারা থাকে তাদের সঙ্গে সদাচরণ করবে। ওয়া বনিস সাবিল, রাস্তার পথিক, রাস্তার মানুষ চলাফেরা করে তাদের সঙ্গে ভালো আচরণ করবে। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমার যারা অধীনস্থ তাদের সঙ্গে সদাচরণ করবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, তোমাদের মধ্যে যারা গর্ব করে, যারা আত্ম অহমিকা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। নাউযুবিল্লাহ। আল্লাহ পছন্দ করেন কাকে? নরম মানুষকে পছন্দ করেন, গরম মানুষকে আল্লাহ কি করেন না? পছন্দ করেন। আয়াতে কারিমার অর্থ শোনায় দিলাম, এটা হলো শাব্দিক অর্থ, তরজমা। এরপর ইনশাআল্লাহ সংক্ষিপ্ত ব্যাখ্যা, তারপরে আমি হাদিসের আলোকে চলে যাব। সর্বপ্রথম আদেশ দিলেন কি আল্লাহ? ওয়া'বুদুল্লাহ, ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া কোনো উপায় নাই।
সাধারণ একটা গাছ যদি ফল না দেয়, ফলের গাছ ফল না দিলে আমরা ওই গাছ রাখি না, এই গাছ রাখার কোনো দরকার নেই। দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ কোনো কিছু করে না। সকালবেলা কাজে যাব, যদি বিকালবেলা আমি পরিশ্রমিক না পাই তাহলে আমি কাজ করব না। একদিন করব, 2 দিন করব, 3 দিন করব না, যেহেতু বিল পাওয়া যায় না আমি ওখানে কাজ করব। এটা একটা সাধারণ হিসাব। আল্লাহ বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য সৃষ্টি করছেন ভাই? ইবাদতের জন্য। দুনিয়ায় আমরা সাধারণত কোনো জিনিস যদি আমরা দেখি এটার দ্বারা কোনো ফায়দা হয় না, তাহলে আমরা ওইটা রাখি না। হ্যাঁ, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন শুধু সৃষ্টি করছেন শুধু ইবাদত করার জন্য। আর সেই ইবাদত যদি না করি, উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিঃশ্বাস বন্ধ করে দেওয়া, যে না বান্দা আমার ইবাদত করে না, আমি ফ্রেশ অক্সিজেন দিয়ে কেন বাঁচায় রাখবো? অক্সিজেনের তো বহুত দাম, যারা হাসপাতালে আছে তারা জানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। এই জন্য ইবাদত করা ছাড়া কোনো উপায় নাই। ইবাদত করতেই হবে। ইবাদত কাকে বলে? ইবাদতের শাব্দিক অর্থ কি? ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে উপাসনা। কি করা ভাই? উপাসনা করা। আর ইবাদত কাকে বলে? সওয়াবের নিয়তে যেই কাজটা করা হয়, আল্লাহর বিধান যেটা করেছেন ওটাই ইবাদত। এটা হলো পারিভাষিক অর্থ। ইবাদতের শাব্দিক অর্থ হচ্ছে উপাসনা, আর পারিভাষিক অর্থ হচ্ছে সওয়াবের নিয়তে যেই কাজটা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ যেটা করেছেন ওটাই করাকে বলা হয় ইবাদত। এটা হলো পারিভাষিক অর্থ। আল্লাহ আদেশ করেছেন তোমরা নামাজ পড়ো, আমরা ইশরার নামাজ পড়েছি, আমরা ইবাদত করেছি। আল্লাহ আদেশ করেছেন তোমরা ফজরের নামাজ পড়বে, ফজরের সময় আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে নামাজ পড়বো, এটা ইবাদত। আল্লাহ আদেশ করেছেন হজ করো, টাকা থাকলে হজ করবো, এটা আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ আদেশ দিয়েছেন তোমরা যাকাত দাও, টাকা থাকলে আমরা যাকাত দেবো, এটা ইবাদত। আল্লাহ বলেছেন তোমরা রোজা রাখো, রমজান মাস আসলে আমরা রোজা রাখবো, এটা ইবাদত। এখন এই ইবাদত বাদ দিয়েও যত রকমের কাজ আছে ওই কাজের মাধ্যমে ইবাদত করা যায়। কেমন? কাজ হলো 3 প্রকার। কাজ কয় প্রকার? 3 প্রকার। কাজের আরবি শব্দ হলো আমল। কাজের আরবি শব্দ কি? আমল। আমল 3 প্রকার। আমল কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর আমল হলো নেক আমল, যেটার দ্বারা সওয়াব পাওয়া যায়। আর 2 নম্বর আমল হলো বদ আমল, যেটার দ্বারা গুনাহ হয়। 3 নম্বর আমল হলো শুধু আমল, যেটার দ্বারা সওয়াবও হয় না, গুনাহও হয় না। সওয়াবও নাই কি নাই? গুনাহও নাই। প্রথম নাম্বার হলো নেক আমল। নেক আমল বলা হয় আপনি যেই কাজটাই করবেন, যদিও ওটা ইবাদত না, আপনার কাজ, ওটাও যদি আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী করেন, সুন্নাত অনুযায়ী যদি করেন, ওই কাজটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে শামিল করে নিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো বদ আমল। বদ আমল কেমন? যেই আমলটা আপনি নিয়ত করেছেন খারাপ কাজ, প্রথমে নিয়ত করেছেন গুনাহ লেখা হয় নাই, এরপরে আপনি করেছেন, তারপরে গুনাহ লেখা শুরু হয়ে গেছে, এটাকে বলা হয় বদ আমল। আর একটা আমল হলো নেক আমলও না, বদ আমলও না, সেটা হলো মাঝখানের আমল। সেটা কি? বলে যে কোনো কাজ যদি গুনাহ না হয় আপনি গুনাহ হবে না, সওয়াবের না হলে সওয়াবও হবে না, তাহলে প্রত্যেকটা আমলকে আমরা সওয়াবে পরিণত করতে পারি।
সেটার একটা পন্থা হলো সুন্নাত। সেটার পন্থা কি? সুন্নাত। সুন্নাত অনুযায়ী যে কোনো কাজ করবেন সেটাই আমল হয়ে যাবে। এই যখন রাত হয়ে গেছে, এখান থেকে গিয়ে আমরা কোথায় যাব ভাই? বাড়িতে যাব। বাড়িতে যাওয়ার পর কি করব? আমরা ঘুম আসবো। এই ঘুম আসারও সুন্নাত আমল আছে। যদি কোনো ব্যক্তি সুন্নাত অনুযায়ী ঘুমায়, ঘুমানোর পরে যদি সকালবেলা জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সুন্নাতের কিছু আমল আছে। এই আমলগুলো যদি করে তাহলে সারা রাত্রি সে ঘুমাবে, অথচ এই সারা রাত্রির ঘুমটা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মধ্যে শামিল করে নেবে। সুবহানাল্লাহ। আমরা এমনি ঘুমায় যাই গরু ছাগলের মতো। এটা না করে কি করলাম? ঘুমাসের সুন্নাত হলো সর্বপ্রথম ওযু করতে হবে। ওযু করে যেই বিছনায় ঘুমাবো বিছনাটা 3 বার ঝাড়ু দিতে হবে। এরপর ডান কাতে ঘুমাইতে হবে। এরপর দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই বলে যখন আমি ঘুমায়ে যাব, সকালবেলা যখন জাগ্রত হয়ে যাব, আমি যখন দোয়া পড়ব, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তুমি সারা রাত্রে ঘুমালে, এই পুরা ঘুমটা আমি আল্লাহ তোমার সওয়াব দ্বারা পরিণত করে দিছি। আপনি ঘুমাইছেন কিন্তু সারা রাত ইবাদত করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি দয়ালু। সকালবেলা ঘুম থেকে উঠছেন, ওঠার পরে নামাজ পড়ে যখন কাজে রওনা দিয়েছেন, বাড়ি থেকে বের হয়েছেন, বের হওয়ারও সুন্নাত আছে। সর্বপ্রথম বললেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হলাম। ওগো আল্লাহ, তুমি সদা সর্বদা তুমি আমাকে হেফাজত করবে। এই কথা বলে যদি আমি ঘর থেকে বের হই, ঘরে আসার আগ পর্যন্ত বাহিরে যত কাজ করব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কাজকে আমার ইবাদতের মধ্যে শামিল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করা কিন্তু খুবই সহজ, কোনো কঠিন না। আমি তাঁত বোনাই, তাতে তো আমাকে মাকু টানতেই হবে। আর যদি আমি সুইচ দেই, কলম চালাই, আমাকে তো সুইচ দিতেই হবে। কথা বলেন। কিন্তু এই কাজটা যদি আমার সওয়াব হয়ে যায়, সওয়াব দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি দেখবেন আমি তো করেছি, আমার কাজ কিন্তু আমি দেখতে পাচ্ছি শুধু আমল আর আমল। সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা কাজ, এগুলো বলতে গেলে, আমল বলতে গেলে একদম রাত শেষ হয়ে যায়। যত আমল আছে, আপনি যে 1 গ্লাস পানি খাবেন, 1 গ্লাস সাধারণ একটা পানি, এটারও কিন্তু একটা ইবাদত করতে পারেন আপনি। কিভাবে? পানি খাওয়ারও 5টা সুন্নাত আছে। কয়টা সুন্নাত ভাই? 5টা সুন্নাত। এই পানি খাওয়ার 5টা সুন্নাত, এই আমলটাই যদি আপনি শিখে যাইতে পারেন, এই সুন্নাত অনুযায়ী যদি আপনি মওত পর্যন্ত পানি পান করতে পারেন, এমনও হতে পারে কিয়ামতের ময়দানে এই পানি পানের সুন্নাতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। একটা সুন্নাতের বহুত দাম, বহুত দাম। এরকম যদি আমি সারা দিন বলতে চাই, যত কাজ আছে, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এটারও একটা সুন্নাত আছে। যখন সমতল জায়গায় থাকবেন, সমান জায়গায় চলবেন, সেখানে একটা সুন্নাত আছে। সেই সুন্নাতটা হলো সব সময় আপনি মনের মধ্যে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আলহামদুলিল্লাহ। শুধু এতটুকু, আলহামদুলিল্লাহ, আর কিছু বলতে হবে না। সমতল জায়গা আলহামদুলিল্লাহ। যখন নিচের দিকে নামবেন, যখন গড়ানের দিকে নামবেন, জবান দিয়ে উচ্চারণ করতে হবে না, শুধু মনে মনে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন উপরের দিকে উঠবেন, তখন বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিচ্ছু বলতে হবে না, জবান দ্বারা জোরে বলতে হবে না। মনে মনেও যদি বলেন, উপরে উঠতেছেন বলবেন আল্লাহু আকবার, নিচে নামতেছেন সুবহানাল্লাহ, সমতল জায়গায় আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যত হাঁটবেন, যত রাস্তা অতিক্রম করবেন, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব লিখে দিবে।
সহজ। আজকে আমি শিখাবো আপনাদের পানি খাওয়ার 5টা সুন্নাত। শিখবেন ইনশাল্লাহ। আমি কিন্তু কোরআন হাদিসের বাইরে ভাই কথা বলছি না। যদি বলেন বিভিন্ন কিচ্ছা কাহিনী শুরু করে দেবো, ইনশাল্লাহ রাত শেষ হয়ে যাবে। এই 5টা সুন্নাত শিখবেন আপনারা ইনশাল্লাহ, শিখবেন আমলের নিয়ত। এমন যদি কোন যে না হুজুর শিখে আমরা এখান থেকে যাব, আমরা আগের মতোই যেমনি পান করি এরকম পান করবো, তাহলে শেখার দরকার। আর যদি কোন যে না হুজুর শিখান আমরা ইনশাল্লাহ আমল করব, তাহলে শিখাবো। আমল করবেন তো ইনশাল্লাহ। আজকে দেখেন আমাদের অনেকের কিডনি ড্যামেজ হয়ে মারা যায়, অথচ আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে ফর্মুলা দিয়েছেন, যদি তুমি বসে পানি পান করো 2 হাত দিয়ে পান করো, 2 হাত দিয়ে যদি পান করো তাহলে তোমার 2টা কিডনি আছে। কয়টা কিডনি? 2টা কিডনি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করেছেন মানুষদেরকে। একটা কিডনি যদি নষ্ট হয় আর একটা অটোমেটিক চালু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওটা কি রিজার্ভ কম্পার্টমেন্টে লিখে দিয়েছে। এখন আপনি যদি 2 হাত দিয়ে পানি পান করেন, বিশ্বনবীর হাদিস বলেছেন 1450 বছর আগে, আর আজকে বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখছেন 2 হাত দিয়ে পানি পান করলে 2টা কিডনি সুস্থ থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।